মর্যাদা দেবে আমার মন বলছে। কারণ মাননীয় তো ওনার যত ভাইরা, যত ক্রিমিনাল ভাই, যত ধর্ষণকারী ভাই, যত মাওবাদী ভাই, যত শিবসেনার ভাই, যত ছাপকা মারে ভাই, যত মার্ডারকারী, তারা খালি হুমকি দিচ্ছে প্রতিটা বেয়ালাকে তোমরা বেয়ালা বেয়ালা সাইতে পারবে না। তোমরা এসআইয়ের নামে এই অপরাধ মুখ্যমন্ত্রী, এই থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী তার প্রশাসনগুলো নিয়ে উনি বেয়ালা সাজাচ্ছে, কালীঘাটে ওনার বৈঠক করছে। এই মাননীয়কে জল ঢেলে দিলাম, এই মাননীয় যেন সাই দিয়ে দেয় নির্বাচন কমিশন। আমি নির্বাচন কমিশনকে হাতে ধরে বলি, আপনার প্রতিনিধি নামান, আমরা যে উকুনের জন্য নেওয়া হয়েছে সেই উকুন না যেন আমাদের মাথায় চাপে। এই মাননীয় কারোর জন্য না, পিসি আর ভাইপো এ খালি লাখ লাখ টাকা যেন গদিটা যেন ওনার বাবা ক্যালকের গদি, উনি আর কারোর বসতে দেবেন না। উনি ওনার কথা যেন শেষ কথা। আরে আমরা সবাই আমরা রাজা, আমরা সবাই আমরা রানী। আমরা তোমার কাছে প্রজা নয়, তুমি সবার কাছে প্রজা বই, আমরা তোমার কাছে প্রজা নয়। কারণ আমরা এটা ভারত স্বাধীন, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমি রাজা। এটা মানব না পশ্চিমবাংলার জনগণ, গোটা ভারতবর্ষ লজ্জা, গোটা ভারতবর্ষ লজ্জা। ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়, ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়, ধিক্কার। আপনাকে যেরকম 26-এ তুলে এনেছে, আপনার ওই তোলাই থেকে আপনাকে চিরবিদায় দিয়ে দেবো, গঙ্গার জলে ঢেউ ফেলে দেবো। ওই ঢেউ আপনি কাল্লাগিনি নদীর মধ্যে পড়ে যাবেন এবং সেখানে জগন্নাথ মন্দির আর খুঁজে পাবেন না। আপনি জনগণের ট্যাক্সের টাকায় করেছে, আপনি জনগণের চোখের জলের ফেলার টাকায় ওই করেছেন। আর এই জনগণ সময় আছে আপনাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ভুলে যাচ্ছেন এই জনগণ আপনার কাছে পোষা গোলাম নয়, কেনা গোলাম নয়। আপনার কাছে আপনি যে হারে জনগণের নিয়ে রক্তাক্ত করছেন, মার্ডার করছেন, খুন করছেন, এটা জনগণ আর মেনে নেবেন না। আপনি চুরির মাস্টার, আপনি ডাকাত রানী, আপনি হীরক রানী, আপনি ধর্ষণের মাস্টার, আপনি অবায়ের খুন করার মাস্টার, প্রমাণ গেলার মাস্টার, আপনি তামান্নার মার্ডার করার মাস্টার, প্রমাণ গেলার মাস্টার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে এসআইআর করতে দেবে না, নাহলে খালি বলতে স্টে করো যেন উনি যেন ভারতের সঙ্গে যেন কেস লড়ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা পশ্চিমবাংলার মানুষকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন গোটা কুকুর এমন পাগলা হয়ে গেছে, ও তো জলতন্ত্র রোগ হবে। তাহলে ওনাকে প্রথম কেওড়া তোলা শ্মশানে পাঠানো উচিত। এই মাননীয়কে নাদান কারোর আর কামড়ালে এক্ষুনি জলতঙ্গ রোগের জন্য মানুষ ছটফট করবে। আর ছটফটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেওড়া তোলায় শ্মশানে পাঠানো উচিত। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে ওনাকে একদম মানে বন্দি করা উচিত, কালাঘরে বন্দি করা উচিত, জেলখানায় বন্দি করা উচিত এই মাননীয়। নাহলে উনি যাত্রার কামড়াবে। এখন গোটা কুকুরের মতো ঘেউ 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 করতেছে, মানে ডাক ঝেয়ারে দিচ্ছে। কার কোন দিনে পায়ে হাতে যেখানে পারবে সেখানে আঁচড় মারবে। তাই আমি বলতে, নাহলে জলতঙ্গ রোগ হবে। ওনার জলতঙ্গ ওক হওয়ার আগে এই মাননীয়কে কেওড়াতলা শ্মশানে পাঠানো উচিত এবং ওনাকে বন্দি করা উচিত। এই মাননীয় না যান কাউকে আর কামাতে না যান পারে।